আজকে আমি একটু আগে আমার ছাদ বিলাস থেকে লাউ পাতাগুলা তারপর হচ্ছে টমেটো বেগুন সংগ্রহ করে নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুরো একটা বাজারের মশলা দিয়ে মাশাআল্লাহ আমি নিয়ে প্রায় 2-3 বার আমার লাউ গাছ থেকে লাউ পাতা সংগ্রহ করে খাইছি। এগুলো হচ্ছে সবগুলো আমার নিজের হাতের নিজের বাগানের সবজি। এক থালা বাজার করে নিয়ে আসছি বাগান থেকে। মাশাআল্লাহ আমাদের শখের ছাদ বিলাসের সার্থকতা। একদম টাটকা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই নরম এই কচি পাতাগুলা রান্না করে খেতে যে কি মজা, রান্না করে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে। এবং গাছের বেগুন, গাছের সিম, গাছের টমেটোগুলো মাশাআল্লাহ দিলে টমেটো এগুলো হচ্ছে দেশি টক টমেটো, টক মিষ্টি ফ্লেভার দেয়, এটা তরকারিতে খুব সুন্দর একটা স্বাদ আনে। আর এই বেগুনগুলো হচ্ছে আমার নিজের গাছের একদম নরম কচি বেগুন। আর সিমগুলো হচ্ছে বাজারে তো অলমোস্ট সিম শেষ, আর আমার বাগানে হচ্ছে সিম শুরু হয়েছে একদম কচি কচি। অল্প কয়েকটা সিম নিয়ে আসছি, ইনশাল্লাহ সামনে সিম গাছের আপডেট নিয়ে আপনাদের ভিডিও আসবে, আরও সামনে দেখাবো সিম গাছের ফলন। এই যে আমি বাগান থেকে যে শাক নিয়ে আসছিলাম, শাক বেগুন টমেটো আর নতুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা করে শাক রান্না করছি। এই শাক রান্নাটা মানে আমার খুবই পছন্দের। সাথে আজকে লাঞ্চের মেনুতে আছে আমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু করলার ভাজি, এটাও অনেক মজার। তোমার ভাজির সবচেয়ে বেশি সৌন্দর্য হলো কিন্তু ভাজির আলু আর করলা কাটার যে ইয়াটা এত চিকন চিকন, এই চিকন করে কাটলে করলা খেতে লাগে না। আর হচ্ছে আলু দিয়ে গরুর মাছ। তো এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।